রাত্রি উপলক্ষে সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আমার সমস্ত বন্ধুদের কেমন আছো তোমরা? এই দুদিন কি করে তোমরা শিবরাত্রি কাটালে অবশ্যই জানাবে আশা করি। আমিও কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো এইবার দেখা যাক আমি কিভাবে পুজোটা করলাম। আমি আমার জায়ের বাড়িতে প্রথম দিন যখন শিব চতুর্দশী লেগেছে 5:30 থেকে 6টা, সেই সময়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার যা অনেক রকম আয়োজন করে রেখেছে হর হর মহাদেবের জন্য। আর আমিও সেখানে গিয়ে এই যে আমার কিছু কাজ সেরকম ছিল না, আমি তোমাদের সঙ্গে এই যে এইটুকুই শেয়ার করলাম। আমার যাই সমস্ত কিছু আয়োজন করে রেখেছে। আজ আমরা দুজনে আর আমাদের 2 বাচ্চা আমরা পরিবারের মিলে এই পুজোটা করে নিচ্ছি সুন্দর করে। দেখো একের পর এক আমাদের পুরোহিত মশাই এসে গেছে। এইবার পুজো অর্চনা শুরু। ওম নমঃ শিবায়। এইবার চলবে টেস্টি টেস্টি করে সাবু মাখা। দই দিলে দই একটু টেস্টটাও বাড়ে, আর সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালোভাবে সাবুটাকে মেখে তারপর সবাইকে বাড়ির প্রসাদ দেওয়া হবে। আর আমার যা ফলমূল দিতে বসে গেছে, আর আমি সাবুটা মাখার দায়িত্ব নিয়েছি। নিয়ে এবার সকলে মিলে প্রসাদ খেয়ে তারপর বাড়ি আসবো। আবার এসেই তারপর মন্দিরে যাওয়ার পালা আছে। আমাদের এখানে শিব মন্দিরে খুব বড় বিশাল পুজো হয়। আমরা বাড়ির পুজোতেই বিশ্বাসী, তাই বাড়িতেই পুজোটা করে নেওয়া হয়েছে। তারপর প্রসাদ খেয়ে আমরা চলে যাব এবার মন্দির দর্শন করতে। তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর আমাদের এখানের মন্দির, শিব মন্দির খুবই জাগ্রত। আর সেই মন্দিরে এই যে আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে নাম কীর্তন হয় 1 সপ্তাহ ধরে। আমাদের এটা খুবই একটা পূর্ণ স্থান, পূর্ণ মাঠ। এই বিশাল আকার এই মাঠের আয়তন সত্যি। আজ বড় বড় শিল্পীরা আসবেন, তার সঙ্গে অনেক রাতে, সেটা সোমবার দিন সকাল বেলা বাজে 9টা। আমি স্নান টান সেরে অফিসে রান্না করে হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে চলে আসলাম জল ঢালতে শিব। ওম নমঃ শিবায় বলে বেলপাতা দান করে জল ঢেলে তারপর এইবার আমাদের আজকের পুজো এখানেই সমাপ্তি হবে। আর তারপরেই ফল প্রসাদ খেয়ে আহার করে আর কিছু, আজকে যেহেতু চতুর্দশী এখনও ছাড়েনি, সেই 5:30টায় বিকাল ছাড়বে, তারপরেই দানা খাওয়া যাবে আমাদের নিয়ম অনুযায়ী। তোমরা কে কেমনভাবে করলে অবশ্যই জানাবে। তারপর এই যে দুপুরের ফল সাবু এই আজও খেলাম দুপুরবেলায়। তারপর সন্ধ্যার দিকে সাবু দিয়ে খিচুড়ি তৈরি করব। তার জন্য প্রসেসিং চলছে আমার। সকাল পুজো টুজো সেরে তারপরেই সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর একদমই অল্প জল দিয়ে ভিজিয়েছি, এরকম হয়েছে দেখো। তারপর সবজিও কিছুটা কেটে নিয়েছি। ফুল রেসিপিটা আমি পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। সাবুদানার খিচুড়ি আমি কিভাবে ঝরঝরে ফুরফুরে খিচুড়িটা তৈরি করলাম। এই দেখো কত সুন্দর খিচুড়িটা, ঝাল ঝাল। 2 দিন ধরে মিষ্টি খেয়ে একদম মুখটা ভরে গেছে। আর আজকে এই সন্ধ্যার সময় এই প্রসাদটাই আমরা পাবো সকলে মিলে। তোমরা কে কী করলে, এই 2 দিন কেমন করে কাটালে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে বন্ধুরা। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। শিবরাত্রি সত্যি খুবই একটা কঠিন তপস্যা। যদি এইবারে চতুর্দশীটা আগের দিন তোমরা সকলেই বুঝতে পেরেছো কখন লেগেছিল। আগের দিন 5:30 থেকে পরের দিন 5:30। ধন্যবাদ।